নমস্কার, লেখাপড়া 7058 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাধ্যমিক 2025 ইতিহাস সাজেশন পঞ্চম অধ্যায়, অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এর আগে পার্ট 1-এ 30টি এমসিকিউ দেওয়া হয়েছিল, আজকে পার্ট 2-তে কি 25টি এমসিকিউ দেওয়া হবে। তো চলো শুরু করি। দেখো 31 নম্বর প্রশ্নটা কি বলছে, বিদ্যাসাগরের প্রেস সংস্কৃত যন্ত্র এ ছাপাখানা প্রথম বইটি হলো বর্ণপরিচয় প্রথম ভাগ, বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল নাকি বেতাল পঞ্চবিংশতি। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হলো কি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। 32 নম্বর প্রশ্ন, 1821 খ্রিস্টাব্দে প্রকাশিত বাংলা শিক্ষাগ্রন্থ এর লেখক ছিলেন রামমোহন রায়, রামজয় বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাধাকান্ত দেব। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হলো কি রাধাকান্ত দেব। নেক্সট 33 নম্বর প্রশ্ন, ইউ.এন. রায় অ্যান্ড সন নামক প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, হেমচন্দ্র রায় নাকি সত্যজিৎ রায়। এক্ষেত্রে সঠিক উত্তর হলো কি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 34 নম্বর প্রশ্ন, ইউ.এন. রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলার বিজ্ঞান শিক্ষার প্রসারে, বাংলার চিকিৎসা বিদ্যার প্রসারে, বাংলার প্রাচ্যত্ব শিক্ষার প্রসারে নাকি বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। এক্ষেত্রে সঠিক অপশনটি হলো কি ডি, বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। 35 নম্বর প্রশ্ন, ভারতে হ্যাপটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার নাকি চার্লস উইলকিন্স। সঠিক অপশন হলো কি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 36 নম্বর প্রশ্ন, হ্যাপটন ব্লকে নির্মিত উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর প্রথম বইটি হলো ছেলেদের রামায়ণ, টুনটুনির বই, সেকালের কথা, ছেলেদের রামায়ণ। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি সেকালের কথা। 37 নম্বর প্রশ্ন, আবোল তাবোল নামক মজার কবিতার বইটি যে ছাপাখানাতে প্রকাশিত হয় তা হলো রোজারিও কোম্পানি, ইউ রায় অ্যান্ড সন নাকি ফেরিস অ্যান্ড কোম্পানি নাকি ব্যাপটিস্ট মিশনারি প্রেস। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হলো কি ইউ রায় অ্যান্ড সন। 38 নম্বর প্রশ্ন, ছেলেদের রামায়ণ গ্রন্থটি রচনা করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, যোগীন্দ্রনাথ সরকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাধাকান্ত দেব। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হলো কি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 39 নম্বর প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন স্থাপিত হয় 1878 খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দে, 1880 খ্রিস্টাব্দে নাকি 1895 খ্রিস্টাব্দে। সঠিক অপশন হলো কি 1895 খ্রিস্টাব্দে। নেক্সট 40 নম্বর প্রশ্ন, শিবপুর প্রযুক্তি কলেজ প্রতিষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে নাকি 1859 খ্রিস্টাব্দে। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হলো কি 1856 খ্রিস্টাব্দে। নেক্সট 41 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় হাওড়ায়, কলকাতায়, রিষড়ায় নাকি বহরমপুরে। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হলো কি কলকাতায়। 42 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে নাকি 1908 খ্রিস্টাব্দে। সঠিক অপশন হলো কি 1906 খ্রিস্টাব্দে। 43 নম্বর প্রশ্ন, জামশেদপুরে লৌহ আকরিকের সম্ভাবনার কথা প্রথম কে বলেন? এ প্রমথনাথ বসু, বি জগদীশচন্দ্র বসু, সি প্রমথনাথ মিত্র, ডি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি এ প্রমথনাথ বসু। 44 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষ, সি গোলকচন্দ্র, ডি কালীকৃষ্ণ ঠাকুর। এক্ষেত্রে সঠিক অপশন সি গোলকচন্দ্র। নেক্সট 45 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এ কংগ্রেসের প্রথম অধিবেশনে, বি বঙ্গভঙ্গ আন্দোলনকালে, সি প্রথম বিশ্বযুদ্ধকালে, ডি অসহযোগ আন্দোলনকালে। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি বি বঙ্গভঙ্গ আন্দোলনকালে। নেক্সট 46 নম্বর প্রশ্ন, রেজিস্ট্রিকৃত জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর,
বি সতীশচন্দ্র মুখোপাধ্যায়, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি রাসবিহারী বসু। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি রাসবিহারী বসু। নেক্সট 47 নম্বর প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ হলেন রাসনারায়ণ বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, তারকনাথ পালিত। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি অরবিন্দ ঘোষ, অর্থাৎ অপশন নাম্বার সি। 48 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে, 1837 খ্রিস্টাব্দে, 1838 খ্রিস্টাব্দে নাকি 1840 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক অপশনটি হবে এ 1836 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন ব্রহ্মচার্য আশ্রম নামক একটি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর। এক্ষেত্রে সঠিক অপশন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। 50 নম্বর প্রশ্ন, যে বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির প্রাঙ্গণে শিক্ষা দেওয়া হয় সেটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি ডি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নেক্সট 11 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতনের যে দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয়, এ পয়লা বৈশাখ, বি 22শে শ্রাবণ, সি 25শে বৈশাখ, ডি 30শে আশ্বিন। সঠিক অপশান 22শে শ্রাবণ। নেক্সট 22 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। এক্ষেত্রে সঠিক অপশান রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 53 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1918 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে এবং 1921 খ্রিস্টাব্দে। সঠিক অপশান 1921 খ্রিস্টাব্দে। নেক্সট 54 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর, সোমেন্দ্রনাথ ঠাকুর নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 55 নম্বর তথা সর্বশেষ প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ছাপা বই হল বর্ণপরিচয়, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মঙ্গল সমাচার মতিয়ের নাকি অন্নদা মঙ্গল। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি বি এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটাই ছিল কি আজকে সাজেশন বা আলোচ্য বিষয়বস্তু। আশা করি সমস্ত ভিডিওটি বা সাজেশনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা কি এরকম নতুন নতুন ভিডিও পেতে পারো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।